বীরগঞ্জে এমপিভুক্ত স্কুলগুলোর মধ্যে জিপিএ 5-এ শীর্ষে ধুলাউড়ি কাশিমনগর উচ্চ বিদ্যালয়। 2026 সালের এসএসসি পরীক্ষায় উপজেলার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ জিপিএ 5 পেয়ে মেধা তালিকায় শীর্ষস্থান দখল করেছে বীরগঞ্জ উপজেলার ধুলাউড়ি কাশিমনগর উচ্চ বিদ্যালয়। এবছর বিদ্যালয়টি থেকে মোট 53 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে 3 জন গোল্ডেন এ প্লাস অর্জনের পাশাপাশি মোট 8 জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ 5। শুধু তাই নয়, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের যেখানে গড় পাশের হার 58.05%, সেখানে ধুলাউড়ি কাশিমনগর উচ্চ বিদ্যালয় 61.11% পাশের হার নিয়ে বোর্ডের গড় সফলতার চেয়ে এগিয়ে রয়েছে। গ্রামীণ পরিবেশের একটি বিদ্যালয় থেকে এমন গৌরবময় সাফল্যে আনন্দিত স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আবু হানিফ জানান, এই সাফল্যের পেছনে রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সম্মিলিত প্রয়াস। সেই সাথে পরিকল্পনা রয়েছে আগামী 2030 সালের মধ্যে বিদ্যালয়ের ফেলের হার শূন্যের কোঠায় নামিয়ে আনা। এই অর্জনের জন্য ইতিমধ্যেই বেশ কিছু নতুন কৌশল ও আধুনিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। চ্যানেল বীরগঞ্জ 24। অভিভাবকদেরকে নিয়ে একটা সমাবেশ করি। অভিভাবক সমাবেশ করার পরে ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করেন এবং ওনারা বলেন যে আমাদের ছাত্রদেরকে সুশিক্ষা দানের জন্য আপনি বলেন কী পদক্ষেপ নেওয়া যায়। আমি সেই ক্ষেত্রে ওনাদেরকে বললাম যে প্রথম পদক্ষেপ হলো আপনাদের সন্তানদেরকে প্রতিনিয়ত স্কুলে পড়াইতে হবে। সেই ক্ষেত্রে আমি ওনাদেরকে বললাম যদি তারা বিদ্যালয়ে না আসে বা বিদ্যালয়ে ফাঁকি দেয়, সেই ক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ নেবেন। তো ওনারা বললো যে একটা অর্থদণ্ডের ব্যবস্থা করা হোক। যদি প্রতিষ্ঠানকে অবগত না করায় ইচ্ছাকৃতভাবে ছুটি ভোগ করে বা স্কুলে না আসে, সেই ক্ষেত্রে তাদেরকে অর্থদণ্ড করার বিধান আমাদের প্রতিষ্ঠানে রয়েছে। প্রতিনিয়ত ক্লাস নেওয়ার ব্যাপারে এই যে ছাত্রদের একটা ডায়েরি করা হয়েছে, এখানে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সকল পরিবারের শিক্ষার্থীরা লেখাপড়া করে। সেই ক্ষেত্রে উচ্চবিত্ত পরিবারের শিক্ষার্থীরা ভালো পোশাক পরে আসলে এবং নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা খারাপ পোশাক পরে আসলে তাদের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় এবং তাদের মন ছোট হয়ে যায়। সেই ক্ষেত্রে সকলেরই এক পোশাক থাকবে। পোশাকের ব্যাপারে আমার স্কুলের ড্রেস পরা কোনো ছাত্র বা পোশাক পরা কোনো ছাত্র যদি স্কুল চলাকালীন সময় কোথাও বাইরে যায়, সেই ক্ষেত্রে সে ধরা পড়ে যাবে কোনো অভিভাবকের কাছে বা কোনো শিক্ষকের কাছে, এই তুমি বাইরে কেন। এই জন্য পোশাকটাকে আমরা গুরুত্ব দিয়েছি। শিক্ষকরা যদি স্কুলে না আসে অবশ্যই তাদেরকে ছুটি নিতে হবে এবং পূর্বের দিনে তারা ছুটি নিয়ে থাকেন। তবে আমার কোনো শিক্ষক বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে না। তারা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে 10টার মধ্যে আসে এবং 4টার 1 মিনিট পূর্বেও আমার স্কুল ছুটি হয় না এবং কোনো শিক্ষক যাইতে পারে না। আমি নিজেও যদি কোনো অফিসিয়াল কাজে না যাই, তাহলে আমি স্কুলে 4টা পর্যন্ত অবস্থান করি। এবং আমার প্রত্যেকটা ক্লাস গত মার্চ মাসের পর থেকে আমরা সিসি ক্যামেরা আওতায় এনেছি এবং অনলাইনের মাধ্যমে আমি কোথায় গেলে মোবাইলে সেই ক্লাসগুলো আমি মনিটরিং করে দেখি। এই বিষয়ে শিক্ষকরাও আন্তরিক থাকেন এবং ছাত্ররাও আন্তরিক থাকেন সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে। এটা আমরা অনেক অ্যাডভান্স হয়েছি এই দিক দিয়ে। আমাদের বীরগঞ্জ উপজেলায় 67টা প্রতিষ্ঠান মোটামুটিভাবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে আমাদের বীরগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং গার্লস গভর্নমেন্ট হাই স্কুল, আর একটা ঐতিহ্যবাহী স্কুল ইব্রাহিম মেমোরিয়াল, এই 3টা স্কুল ব্যতীত অন্য আমাদের এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছেন, সেই 64টা প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ 5-এর দিক দিয়ে আমার প্রতিষ্ঠান এগিয়ে আছেন। প্রকৃতভাবে যে 8টা শিক্ষার্থী আমার স্কুল থেকে জিপিএ 5 এবং তার মধ্যে 3টা গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, সেটা আমাদেরই নিজস্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আমরা কোনো হাওলাত শিক্ষার্থী যেটাকে বলা হয়, সেটা আমাদের প্রতিষ্ঠানে নেই। আমরা প্রথম থেকেই তাদেরকে নার্সিং দিয়েছি এবং 26 সালের যে পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিত্তিতে তাদেরকে আমরা প্রথম থেকেই সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার কারণে এবং সেই শিক্ষার্থীগুলো অনেক আন্তরিক ছিল আমাদের, যে শিক্ষার্থীগুলো আমাদের জিপিএ 5 পেয়েছে। এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে যে ফলাফল আমাদের গড় ফলাফল এসেছে 58.05, সেই ক্ষেত্রে আমরা ফলাফলের দিক দিয়েও 61.11% এসেছি। ফলাফলের দিক দিয়ে আমরা বোর্ডের থেকে অনেক উপরে আসি এবং জিপিএ 5-এর দিক দিয়ে বীরগঞ্জ উপজেলায় আমরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনেক ভালো ফলাফল অর্জন করেছি। প্রতিনিয়ত সাপ্তাহিক একটা রুটিন মাফিক পরীক্ষা নিচ্ছি প্রতি ক্লাসেই এবং এই দিক দিয়ে আমরা অনেকটা চেষ্টা করতেছি এদের ফলাফল ভালো করার জন্য। এই যে আমার বাম পাশে প্রতিদিন ডায়েরি ওনারা আমার এখানে জমা দেন এবং আজকে যে ক্লাসটা নেবেন সেই ক্লাসটাও এখানে নোট করা আছে। আমি দেখব, দেখার পর উনি ডায়েরি নিয়ে যাবেন, একটু পরে নিয়ে ওনারা ক্লাসে যাবেন। সময় অনেক অভিভাবক থাকেন, ওনারা বিভিন্ন সমালোচনা করে থাকেন নেতিবাচক। আমি ওনাদেরকে বারবার বলে দিই যে আপনারা হোটেলে বা যে কোনো দোকানে বসে কোনো সমালোচনা করে কষ্ট করে আপনি আসেন, আমার অফিসে বসে দেখবেন প্রত্যেকটা ক্লাস আমার মনিটরিং করা হচ্ছে, কোন স্যার ক্লাসে যায়নি, কোন ক্লাসটা ফাঁকা আছে। প্রয়োজনে যদি আপনি বলেন আমার ওই অনলাইন লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো, আপনি বাড়িতে বসে মোবাইলে দেখতে পারবেন যে আপনার বাচ্চাটা যদি ক্লাস 8 থেকে ক্লাস 8 কোন স্যার কখন ক্লাসে যাচ্ছে, কখন আসতেছে। এই দিকে তারা অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, যেটা আমাদের বীরগঞ্জ উপজেলার মধ্যে নজিরবিহীন।